তারুণ্য কি সত্যিই অটুট থাকে? একটুখানি আমরা প্রলং করতে পারি। তো কেয়ার নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ মানুষের কথা বলি, কিভাবে যত্ন নিতে হয় বা কিভাবে যত্ন নেওয়া উচিত? আমি যদি ওভারঅল বলি, আমাদের প্রথম যত্নটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কোন বয়স থেকে এই কেয়ার করা শুরু করা উচিত? মানে সেটা কি একদম টিনেজ থেকে শুরু করা উচিত নাকি তার পর থেকে করা যায়? কোনো একটা পার্টিকুলার এজ আছে? না, এটার এজ বলে জিনিস নাই, কিন্তু আমি বলবো যে এজের সাথে সাথে আমাদের স্কিন কেয়ার পদ্ধতি, প্রোডাক্টস, এই ফ্রিকোয়েন্সি এগুলো চেঞ্জ হয়। এত ধরনের প্রোডাক্ট, এত ধরনের সেখানে সাজেশনস থাকছে স্কিন কেয়ার নিয়ে, তো তারা সেটাকে ব্যবহার করছেন। এখানে কি বলবেন অ্যাজ আ ডক্টর, যে সবসময় যে কোনো স্কিন কেয়ার রুটিন শুরু করার আগে কি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই শুরু করা উচিত? All the serums in the market with them, they have actually got everything and they have started using it, আর বেচারা স্কিন বুঝতেই পারছে না হাউ টু রিয়াক্ট, বিকজ এভরি ইনগ্রিডিয়েন্টের তো একটা কাজ আছে। যেটা টিনেজারদের ক্ষেত্রে বেশি হয়, অ্যাকনে প্রোন স্কিন, যেটার কথা একটু আগেই বলছিলেন, সেক্ষেত্রে কি কি ধরনের পরিচর্যা হওয়া উচিত বা এরকম যাদের স্কিন রয়েছেন তারা কি করবেন? সো ইফ ইউ হ্যাভ আ ভেরি অয়েলি অর অ্যাকনি প্রোন স্কিন, মেইনলি যেটা করা হয়, ফার্স্ট ইউ শুড স্টার্ট উইথ আ গুড ক্লেন্সার। কথায় বলে আপনি যত তাড়াতাড়ি ত্বকের যত্ন নিতে শুরু করবেন ততদিন আপনার তারুণ্য অটুট থাকবে। কথাটা কি সত্যি? অবশ্য অনেকেই এটা বিশ্বাস করেন যে কথাটা সত্যি, এবং যত্ন সেটা কিভাবে নেবেন, কিভাবে নেওয়া উচিত এ নিয়ে নানান প্রশ্ন কিন্তু মনে ঘুরছে। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান উত্তরও কিন্তু ঘুরছে, অর্থাৎ কিভাবে যত্ন নেবেন, কি করা উচিত, কিন্তু সেই পরামর্শ কি নেবেন কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা না বলে? কতটা নেওয়া উচিত? আর এই প্রশ্ন আর উত্তর নিয়েই আজকে আমাদের আড্ডা ডেবি আনলিস্টে। আর এই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর সৌম্যদ্যুতি চন্দ্র। ডক্টর চন্দ্র, স্বাগত জানাই। দেখা আবারও কিন্তু আমার আড্ডায়, আমার পডকাস্টে। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। অ্যান্ড যেটা নিয়ে বলছিলাম যে ত্বকের যত্ন যত তাড়াতাড়ি নেওয়া শুরু করা যায় তত তাড়াতাড়ি তারুণ্য অটুট থাকে। প্রথমেই প্রশ্ন, তারুণ্য কি সত্যিই অটুট থাকে? অটুট আমার মনে হয় না রাইট ওয়ার্ড। একটুখানি আমরা প্রলং করতে পারি। তো কেয়ার নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা যেকোনো প্রকারের হোক, যেকোনো জিনিসের প্রতি হোক। আর স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট অর্গান। যেরকম আমরা হার্ট হেলথ নিয়ে এত সচেতন এখন, আমরা ওরাল হাইজিন নিয়ে এত সচেতন, আমরা বাকি অর্গানের ভালো রাখার প্রতি আমরা এতটা বেশি সচেতন। আমাদের স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি, আর সেটাকে খেয়াল রাখা আমাদের গুড হেলথের একটা পরিচয়। তো সেক্ষেত্রে কিভাবে যত্ন নেওয়া প্রয়োজন? মানে একেকটা বয়সের ক্ষেত্রে ডেফিনিটলি একেক রকম হবে। কিন্তু আমি যদি নরমাল একজন মানুষের, সাধারণ মানুষের কথা বলি, কিভাবে যত্ন নিতে হয় বা কিভাবে যত্ন নেওয়া উচিত? তো যত্ন আমি যদি ওভারঅল বলি, আমাদের প্রথম যত্নটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সো যেরকম আমি বললাম, স্কিন হচ্ছে আমাদের একটা অর্গান। তো যেরকম আমাদের ওভারঅল হেলথের আমরা যত্ন নিই ইন টার্মস অফ লাইফস্টাইল মডিফিকেশন, ইন টার্মস অফ আমরা কি খাচ্ছি, আমরা এক্সারসাইজ করছি কিনা, আমাদের ঘুমটা ঠিক হচ্ছে কিনা। তো এটাও কিন্তু আমাদের যত্নের মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ। তো লাইফস্টাইল যদি আমরা ঠিক না করি, আর আমরা শুধুমাত্র ব্র্যান্ডেড প্রোডাক্টস বাইরে থেকে লাগানোর চেষ্টা করে আমরা ভাবছি যে আমি কেয়ার করছি, সেটা আমরা ভাবছি কেয়ার করছি। সেটা তো আদৌ কেয়ার করা হচ্ছে না। কেয়ার করা হচ্ছে না। হুম, বিকজ হুম। ইফ ইউ আর ইন্টারনালি স্ট্রং, if you're internally fit, if you are internally good, only that will reflect outside. This is most important. So to begin with, one, lifestyle comes your diet. What are you eating, whether you're eating properly or not, whether you're doing long hours of fasting, which is kind of এখনকার দিনের একটা fad হয়ে গেছে যে you take one meal and you don't have anything else. So this is number one. Number two, we all know sugars can degrade some
collagen in your so সেটা একটা প্রিম্যাচিওর এজিং এর একটা ফ্যাক্টর হতে পারে। আপনার other lifestyle addictions maybe how whether you're smoking into alcohol or not, whether you're sleeping well, the most important আপনার স্লিপের সময় the body repair mechanism is on. So if you don't sleep well, you'll have hormones which will be haywire, that will have a different toll on your health, of course your skin. And water? So I was just coming to it. Okay. Just coming to it. Dehydration is a very important factor. Dehydration is not only about the water, it is about the proper intake of water as well as the solutes. So it is not only water, বিভিন্ন জিনিস আমাদের পানীয় যেগুলো থাকে সেগুলোকে অপটিমাম নিতে হয় so that my cells are get osmotically flushed and সেই হাইড্রেশনটা মেনটেন থাকে। That again has got to do with my kidney health, that of course has to do with my skin health. এগুলো ছাড়া যদি আমি প্রোডাক্টস এক্সটার্নাল প্রোডাক্টস ইউজের কথা বলি, the most important thing is moisturizer to maintain the hydration in the skin or lock the hydration in the skin, and number 2 is a sunscreen, which I think again এখন খুবই প্রমিনেন্টলি অ্যাডভোকেট করা হয়, সবাই জানে সানস্ক্রিনের ব্যাপারে। তো সানস্ক্রিন ইজ কাইন্ড অফ আ ডেইলি থিং, আমাদের সানস্ক্রিন ব্যবহার করা উচিত অ্যাট লিস্ট টু দ্য এক্সপোজড এরিয়া। যদি আমি চাই আমার ওই যে বললে না যে কি করে আমরা ধরে রাখতে পারি, আমরা ধরে রাখতে পারি কিনা, তো এটা তো পুরোপুরি প্রিভেন্ট, মানে ইউ ক্যানট বি 60 and looking like a 16, but you can be 60 and still look like 30. Exactly. মানে হাফটা তো করা যেতেই পারে। At least you can maintain. So maintenance is different, but of course you are not looking at a particular age like আমি 60 এবং আমি 16 ইয়ে করবো, কিন্তু হ্যাঁ আমাদের স্কিন হেলথ যেটা সেটা whether it's the elasticity part, whether it's the hydration part, এইগুলো ডিগ্রেডেশন অনেকটা কম হবে। আমি স্কিন এজ নিয়ে যদি আমি বলি, অ্যাকচুয়ালি স্কিন এজিং দুটো টাইপের এজিং হয়। একটাকে ক্রোনোলজিক্যাল এজিং বলে। ক্রোনোলজিক্যাল এজিং মিনস I am 40, I should look like 40 at least. Number 2, there is something called a premature aging, যেটাকে আমরা বেসিক্যালি আমাদের টার্মে বলি photo aging. Means I might be 40 but I might look like 55. So that is called aggravated aging. A part of the aging is preventable. It is in your hands. It is about the one what we have just said, your lifestyle, your stress, your sleep, your hormones, your how well are you taking care of your skin in terms of whether wear and tear, ei jinishta are you taking care of it on? Yes. So a part premature aging means at least if I'm 40 I should look like 40. I should not look like 55. কিন্তু কোন বয়স থেকে এই কেয়ার করা শুরু করা উচিত? মানে সেটা কি একদম টিনেজ থেকে শুরু করা উচিত নাকি তার পর থেকে করা যায়? কোনো একটা পার্টিকুলার এজ আছে? না, এটার এজ বলে জিনিস নাই, কিন্তু আমি বলবো যে এজের সাথে সাথে আমাদের স্কিন কেয়ার পদ্ধতি, প্রোডাক্টস, এই ফ্রিকোয়েন্সি এগুলো চেঞ্জ হয়। মানে আমরা সাপোজ আই এম টকিং অ্যাবাউট আ বেবি, তো বেবির স্কিন কেয়ার প্রোডাক্টস আর ডিফারেন্ট, the way of application is different. আমি বেবিদের জন্য আমি কি বেশি অ্যাডভোকেট করব, হাইড্রেশন অ্যান্ড ময়শ্চারাইজেশন, so that the skin is supple in both face and body. আর তাতে আমার বিভিন্ন ধরনের টাইপ অফ এক্সিমাস ক্যান বি প্রিভেন্টেড অ্যান্ড রিডিউসড। আই এম টকিং অ্যাবাউট দ্য babies in terms of toddlers. তো স্কিন হাইড্রেশন in terms of moisturizer কিন্তু ওদের স্কিন কেয়ারের অংশ, it's as basic as that. তো সেটা হচ্ছে ওদের জন্য। আমি টিনেজারের জন্য আমি again cleanser becomes important because their hormones change, hormonal actions have started. So a good and appropriate cleanser of appropriate time of the day is important to wash that kind of whatever, যদি আমি সিবম সিক্রিশন বেশি বলি বা যাই হোক সেই জিনিসগুলোকে নর্মালাইজ করতে, তো সেখানে আমার ক্লেন্সারটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ময়শ্চারাইজেশন, again appropriate texture of the moisturizer becomes important in them. Definitely the sun protection is important. Beyond it, around 25 years এর পর থেকে আমাদের ধীরে ধীরে স্কিনের এজিং চেঞ্জেস গুলো শুরু হতে থাকে in the terms of collagen loss. So yes, তখন আবার
কিছু কিছু জিনিস আমাদের ব্যবহার করা উচিত যাতে আমাদের ডিপেন্ডিং অন মাই লাইফস্টাইল, তো যে বা আমার স্কিন কনসার্ন কি কি আছে সেই হিসেবে, সো দ্যাট ওই জিনিসগুলো আমার মেনটেন থাকে। বিয়ন্ড 35 again things become different, সেখানে আরও যা যা কনসার্ন উঠে এসেছে অলরেডি সেগুলোকে রেকটিফাই করা এবং আমার স্কিনটাকে মেনটেন করা। কিন্তু বাকি মানে পোস্ট টিনেজার বাকি এই এজ গ্রুপে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ইজ মাস্ট। বাকি জিনিসগুলো অ্যাড করা যেতে পারে, নাও যেতে পারে, ডিপেন্ডিং অন ইয়োর otherwise your concern, your lifestyle, your what are your skin problems, what are you doing to fix it, এগুলো। কিন্তু এই যে আমি যদি টিনেজার থেকে শুরু করি বা তারপরে আস্তে, আস্তে যখন বয়স বাড়ছে, অনেক সময় হয় যে যারা এই স্কিন কেয়ার রুটিনের মধ্যে যাচ্ছেন, অনেকেই জানেন না, যাচ্ছেন না, করছেন না, সময় পাচ্ছেন না, এরকম অনেক এক্সকিউজ আছে। কিন্তু যারা করছেন তাদের মধ্যে অনেকেরই টিনেজারদের ক্ষেত্রে বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ার একটা এফেক্ট তাদের মধ্যে খুব বেশি। এত ধরনের প্রোডাক্ট, এত ধরনের আম সেখানে সাজেশনস থাকছে স্কিন কেয়ার নিয়ে, তো তারা সেটাকে ব্যবহার করছেন। এখানে কি বলবেন অ্যাজ আ ডক্টর যে সবসময় যেকোনো স্কিন কেয়ার রুটিন শুরু করার আগে কি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই শুরু করা উচিত? অ্যাবসলিউটলি ট্রু। মানে এখনকার দিনে অনেস্টলি যে কোনো ডার্ম্যাটোলজিস্টের কাছে এত সংখ্যক লোক, মানে ইয়াংস্টার্স এই টিনেজ গ্রুপের যাচ্ছে, দে হ্যাভ all the serums in the market with them. They have actually got everything and they have started using it. আর বেচারা স্কিন বুঝতেই পারছে না how to react because every ingredient এর তো একটা কাজ আছে and you are asking your skin to perform everything at a go. সো বেচারা স্কিন তো বুঝতে পারছে না, অ্যান্ড এন্ড রেজাল্ট কি হচ্ছে? ইরিটেশন, অ্যাগ্রাভেশন অফ পিম্পল। পিম্পল তো নর্মালি এই সময় হয় এবং যাদের হয় না তারও হচ্ছে। আননেসেসারি এক্সিমাস, ইরিটেটেড স্কিন, রেড স্কিন, তার জন্য অ্যাগেন দে আর পারচেজিং আ লট অফ থিংস অ্যান্ড স্টার্টেড ইউজিং ইট। সো এটা এতটা কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি নয়। ব্যাপারটা হচ্ছে যে দিজ আর নট fashionable product what we see in the internet. This is your skin, this is your organ, this is your part of your health. So just like we don't go and purchase a medicine and start having on our own and see how your body reacts to it, so similarly you don't get all these kind of products and start using it on yourself and if you want to do এরকম deadly act সেরকম করা যায়, but definitely not advisable. It's a very simple thing. এত কিছু অ্যাকচুয়ালি দরকার নেই স্কিনের জন্য, particularly in that age group where your natural factors are so high, but you just have to use a correct product in an optimum way. তো correct করার জন্য তো যে কোনো বিশেষজ্ঞের একদম। প্রয়োজন, তো এটা সেরকম। একদম নরমাল একটা কনসালটেশন নিয়ে নেওয়া উচিত যেকোনো কিছু বা এগুলো শুরু করার আগে। অ্যাবসলিউটলি। যেটা টিনেজারদের ক্ষেত্রে বেশি হয় অ্যাকনে প্রোন স্কিন, যেটার কথা একটু আগেই বলছিলেন। সেক্ষেত্রে কি, কি ধরনের পরিচর্যা হওয়া উচিত বা এরকম যাদের স্কিন রয়েছেন তারা কি করবেন? So if you have a very oily or acne prone skin, mainly যেটা করা হয়, first you should start with a good cleanser. Now cleanser মানে হচ্ছে a type of a face wash যেটা আমরা আপাতত ইউজুয়ালি আমরা এটা বলে থাকি ক্লেন্সার। তো ক্লেন্সারের ভেতরে কিছু অ্যাক্টিভস থাকে। খুব যদি কারোর অয়েলি ফেস হয় তার সে স্যালিসিলিক অ্যাসিড বেসড ক্লেন্সার ইউজ করতে পারে বা ফেস ওয়াশ ইউজ করতে পারে। খুব তার মধ্যেও যাদের একটু সেন্সিটিভ ফেস তারা ফোম বেসড স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ ইউজ করতে পারে। তাদের খুব অয়েলি ফেস উইদিন 1 or 2 ইয়ার্স প্রচণ্ড অয়েলি হয়ে যাচ্ছে, তারা জেল বেসড ইউজ করতে পারে। যাদের অ্যাকনি প্রোন কিন্তু খুব বেশি অয়েলি নয়, এরকমও প্রচুর পেশেন্ট আছে, তারা নন স্যালিসিলিক অ্যাসিড বেসড অয়েলি স্কিন ক্লেন্সার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা উচিত। কারণ স্যালিসিলিক অ্যাসিড মেক্স দ্য স্কিন ভেরি ড্রাই। এবার যারা অলরেডি ড্রাই এবং যে কোনো কাইন্ড অফ অ্যান্টি অ্যাকনি মেডিকেশন সে তারাও কিছুটা হলেও ড্রাই করে দেয়। তো ইউ উইল জাস্ট অ্যাগ্রিভেট দ্য প্রবলেম অ্যান্ড তাতে আমি স্কিন বিকামস আনসুটেবল ফর এনি কাইন্ড অফ মেডিকেল ম্যানেজমেন্ট টু আন্ডারটেক। তো তখন সেই ধরনের, সো ফার্স্ট গোজ ইয়োর ক্লেন্সার, যেটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন অ্যান্ড ক্লিনিক্যাল সিনারিও অনুযায়ী we have to use. Number 2, a moisturizer. Again, it's a most common myth যে আমার স্কিনে প্রচুর অয়েল, আমার স্কিন ন্যাচারালি প্রচুর অয়েল প্রডিউস করছে, সো why should I use a ময়শ্চারাইজার? ময়শ্চারাইজার প্লাস লাগালে আমার মুখটা না চিটচিটে হয়ে যায়, কালো হয়ে যায়, লোকের এরকম ধারণা থাকে। তো নাম্বার 2,
again আমার স্কিন টাইপ বা স্কিন কন্ডিশন অনুপাতে আমার একটা ময়শ্চারাইজার লাগানো উচিত। কেন উচিত না, আমি যখন ক্লেনজারটা ব্যবহার করেছি আমার এক্সট্রা অয়েল সিক্রিশন ইন মাই স্কিন সেটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি যদি কিছু একটা হাইড্রেশন না প্রোভাইড করি স্কিনকে, আমার ব্রেন কিন্তু সিগন্যাল করছে দ্যাট মাই স্কিন ইজ ভেরি ড্রাই, আই নিড টু প্রডিউস মোর অয়েল। সো at the end of 2 hours my skin will be actually double oily than what it started with. Okay. So moisturizer is for hydration, not for oiling. Eta very very important. Now the texture of the moisturizer can change depending on my age, my skin type and my skin concern. So suppose I'm talking about a oily acne prone skin, I should use something which is a light gel based, or maybe very light water based moisturizers are also available. Eta amar skin texture এর জন্য suitable হবে in this age group, and I should use it. I should use at least once or twice a day, but I should use it. This is more important, and followed by a sunscreen. So this is kind of the মানে এটাই হচ্ছে in short the basic and the most appropriate skincare for when I'm looking at a teenage girl or boy. Okay. And this doesn't require time. It requires the mindset, I would say, and the habit. So even on our busiest day, we take time to brush our teeth, isn't it? একদম। So do we think that we are doing a tooth care? No, No. that's like a habit. That's something which has been taught to us when we were kids. So এটা হচ্ছে ওইটুকুনি, ওইটা যেরকম আমরা চান করার সময় ফেস ওয়াশ করি, ব্যাস ওইটুকুনি। এইটুকু যদি ইনকালকেট করা যায়, ইটস লাইক এ হ্যাবিট। আচ্ছা, এখন কিন্তু শুধুমাত্র এই অ্যাকনি প্রোন স্কিন দেখা যায় না টিনেজারদের মধ্যে। এখন কিন্তু মানে যেকোনো বয়সের এই অ্যাকনের সমস্যা কিন্তু হচ্ছে। একদম ঠিক। তো এটা নিয়ে কি বলবেন? তো টিনেজ মানে অ্যাকনি মানে টিনেজার প্রবলেম এটা কিন্তু নয়। No. এখনকার স্টাডিজ হ্যাভ এস্টাবলিশড দ্যাট অ্যাকনি ইজ আ সিস্টেমিক ডিসঅর্ডার, ইটস লাইক এন ইনফ্লামেটরি ডিসঅর্ডার, এবং Okay. এটার সঙ্গে হরমোনের একটা খুব ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে। তো এখনকার দিনে কিন্তু আমরা সেই টিনস অ্যান্ড আর্লি 20s-এ অ্যাকনি হচ্ছে, এবং বাই দ্য এন্ড অফ 20s and 30s মাই অ্যাকনি ইজ গন, ব্যাপারটা ওরকম এজ লিমিটেড বা এজ রেস্ট্রিক্টেড জিনিসটা এখন আর নেই। তো হোয়াট আর উই সিইং, দেয়ারস আ লট অফ late 20s and 30s এ প্রথমবার অ্যাকনি হচ্ছে এরম দেখছি। ইভেন উই আর গেটিং সাম কেসেস অফ অ্যাকনি which has started perimenopausal. Okay. Yes, so these are called hormonal acne or adult acne, and this has definitely an underlying hormonal background influencing it. So there are a lot of hormones, and the most common cause of these hormonal acne is PCOS, and again that is related to our lifestyle. The incidence of PCOS has become doubled in last maybe 10 years. So, and it is not restricted to our society or our country, it is a worldwide data. তো সেই আই মিন only taking care of the bumps on the face, তখন it doesn't mean anything. তখন you have to do a proper workup কি আমার কি ধরনের আমার হরমোনস are playing a role, what is the underlying cause, and we have to fix that. So yes, যদি কোনো late 20s 30s person comes with acne like eruptions, particularly on the jawline, পিরিয়ডের আশেপাশে একটু বেশি হচ্ছে, বা একই জায়গায় বারবার হচ্ছে, বেশ পেইনফুল, যেতে চাইছে না কিন্তু একই জায়গায় বারবার হচ্ছে, we have to rule out hormonal acne, আর সেই ধরনের ওয়ার্কআপ ইজ ইম্পর্টেন্ট। ওকে, তখন ট্রিটমেন্টটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, the treatment protocol is completely different. Acne, but all acne is not treated similarly. একদম। এবারে চলে আসি স্কিন, মানে যেটা দিয়ে শুরু করেছিলাম যে এজিং স্কিন যে রয়েছে তার ট্রিটমেন্টের কথায়। এজিং স্কিনের তো নানান ধরনের ট্রিটমেন্ট রয়েছে, সমস্যাও রয়েছে কিছু, ট্রিটমেন্টও রয়েছে। তো অ্যান্টি এজিং শুরু করার এক্সাক্ট মানে রাইট টাইম কোনটা, যদি বাংলায় বলি আদর্শ সময়, সেটা কোনটা? এরকম কোনো এক্সাক্ট টাইমলাইন নেই, বাট it is not a same timeline for everybody. ওকে। তো বেসিক জিনিস আমি যেরকম বললাম, লাইফস্টাইল হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ
বেসিক আমরা অ্যান্টি এজিং যখন বলি, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কোলাজেন কতটা আমার স্কিনে রয়েছে, কোলাজেন লস কতটা হচ্ছে, এবং সেটাকে আমরা কিভাবে কাউন্টারঅ্যাক্ট করছি। এবার কোলাজেন লস তো আর শুধু হচ্ছে না, আমরা যখন একটা ফেশিয়াল স্কিন এজিং এর কথা বলছি, তো আমার স্কিনে সেটা সমস্যা হচ্ছে, তার সঙ্গে আমার স্কিনের তলায় যে লিগামেন্টস গুলো আছে সেগুলো লুজ হচ্ছে, তার জন্য আমার স্যাগিং হচ্ছে, আমার বোনস আর গেটিং সফটার, সো একটা বোন রিগ্রেশন হয়। সো আমার অ্যারাউন্ড দি আই এরিয়াতে একটা বোন রিগ্রেশনের জন্য আমার আন্ডার আই হলোনেস বেশি প্রমিনেন্ট হচ্ছে, আমার চিনে বিকজ অফ বোন রিগ্রেশন সে আমার চিনটা স্মলার হয়ে যাচ্ছে, তার জন্য একটা চেঞ্জ, মানে একটু এল্ডারলি পার্সনের, বোথ ফিমেলস অ্যান্ড মেলস, একটা চিনটা আপটার্নড হয়ে যাচ্ছে, স্মলার হয়ে যাচ্ছে। So these are also signs of aging. So your signs of aging is not restricted to the upper layer of skin. There are many factors to it. This is number one. So I cannot say that, okay, this is one, today you have been, turned so and so age, and dang, ghanta baja gaya hai, to you have to start using all your anti-aging creams and also called retinols. এরকম কোনো গাইডলাইন নেই। কিন্তু আমি যেরকম বললাম যে প্রতিটা এজের সাথে সাথে আমরা যদি একটু একটু জিনিস করি তাহলে ইট মেনটেন্স। সো ডেটা বলছে যে বিয়ন্ড 25, gradually with every decade there is a 1% decrease in your collagen amount, the total amount. So every year you lose some part of your already collagen, already whatever collagen you are born with. তাতে আমরা কি করি, নাম্বার ওয়ান, কোলাজেনটাকে মেনটেন করতে আমরা দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে slow the degradation process. Number two, what we can do, you can do some treatments that will enhance more collagen production, so that obviously the thing balances there. বাকি জিনিসগুলো স্যাগিং চেঞ্জেস টেক কেয়ার করার জন্য বিভিন্ন আরো ট্রিটমেন্ট পদ্ধতি এখন আছে ইন মডার্ন মেডিসিন, তো সেগুলো আলাদা জিনিস। বাট এই মানে স্কিনের কোলাজেন বেসিক যেটা, তো আমি সানস্ক্রিন লাগাবো আমার যাতে আমার স্কিনের কোলাজেন ডিগ্রেডেশনটা স্লো হয়, আমার ভালো লাইফস্টাইল, ভালো স্লিপ, মেডিটেশন, এক্সারসাইজ করব যাতে আমার ডিগ্রেডেশন প্রসেস ইজ স্লোড। Again, sugar control, and curtail of, if I'm having a lot of alcoholic beverage or I'm into a lot of smoking, I have to curtail that, again, to prevent the loss. Number two, go for some kind of maybe topical treatment, some kind of procedural management to enhance the collagen at that site. There are various other treatment your dermatologist, any dermatologist can guide regarding it, that we can do. একদম।